এই সেকশনে আমরা আলোচনা করব ট্রান্সফর্ম নিয়ে। ট্রান্সফর্ম সিএসএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি এবং এই ট্রান্সফর্ম করার মাধ্যমে বা ট্রান্সফর্ম প্রপার্টিটা ব্যবহার করে আমরা যে কোনো একটা এলিমেন্টের বিভিন্ন রকম ট্রান্সফরমেশন ঘটাতে পারি। যেমন তার মধ্যে যদি আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সবথেকে সহজ এক্সাম্পল হচ্ছে মুভ করা। একটা এলিমেন্টের পজিশন একটা নির্দিষ্ট জায়গায় আছে, তো আমরা সেটাকে ইচ্ছা করলে অন্য একটা জায়গায় পজিশনিং করে ফেলতে পারি, নতুন একটা জায়গায়। সেটা অলরেডি আমরা পজিশন দিয়েও করতে পারি, কিন্তু পজিশনের থেকেও আরও বেটার ওয়েতে করা যায় ট্রান্সফর্ম ব্যবহার করে। এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ইভেন জেড অক্ষ বরাবরও বিভিন্ন জায়গায় ট্রান্সফর্ম করা সম্ভব। তারপরে স্কেল করা, মানে একটা এলিমেন্টের সাইজ 10 পিক্সেল বাই 10 পিক্সেল, সেটাকে আমরা স্কেল করে 100 পিক্সেল বাই 100 পিক্সেল করে ফেলতে পারি ডাইনামিকভাবে। তারপরে রোটেট করা, স্বাভাবিকভাবে একটা এলিমেন্ট একটা নির্দিষ্ট পজিশনে দখল করে আছে, সেটাকে আমি যদি রোটেট করতে চাই 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে সেটা আমরা রোটেট করতে পারি, স্কিউ করতে পারি, বেঁকা তেরা করতে পারি। তো এই সমস্ত কাজগুলো করার জন্য ব্যবহার করা হয় সিএসএস এর ট্রান্সফর্ম প্রপার্টি। ট্রান্সফর্ম আসলে দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল 2D ট্রান্সফর্ম আর একটা হচ্ছে 3D ট্রান্সফর্ম। 2D ট্রান্সফর্ম কাজ করে শুধুমাত্র এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, সামথিং লাইক দ্যাট, যেটা 2D রোটেট হচ্ছে, সিম্পলি রোটেট হচ্ছে। আর এটা হচ্ছে 3D ট্রান্সফর্ম। 2D ট্রান্সফর্ম শুধুমাত্র এক্স ওয়াই বরাবরই রোটেট করবে, আর 3D দেখেন ফ্লিপ করার মতো করে রোটেট করবে। তো 3Dতে কী হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষর সাথে সাথে জেড অক্ষ নিয়েও আমরা কাজ করতে পারবো। তো 3D নিয়ে আমরা পরে আলোচনা করছি। 2D যে ট্রান্সফরমেশনগুলো রয়েছে সেই সমস্ত ট্রান্সফর্মগুলোর সাথে যদি আপনি জেড অক্ষ জুড়ে দেন, তাহলে সেটাই 3D ট্রান্সফর্মের কাজ করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সলেট রয়েছে, রোটেট রয়েছে, এগুলো সবই ট্রান্সফর্ম মেথড। ট্রান্সফর্ম কাজ করে বিভিন্ন মেথডের মাধ্যমে এবং এখানে সমস্ত মেথডই উল্লেখ করা রয়েছে। ট্রান্সলেট, রোটেট, স্কেল এক্স, স্কেল ওয়াই, স্কেল জেড বা স্কেল, সিম্পলি স্কেল, স্কিউ এক্স, স্কিউ ওয়াই, স্কিউ, তারপর হচ্ছে ম্যাট্রিক্স। এই সবগুলো আমরা দেখব ইন দ্য নেক্সট লেকচার।